আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। জাতীয় পার্টিকে ডক্টর ইউনূস নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই নিয়ে কত আন্দোলন এনসিপির, জামাতের কত বক্তব্য, কিন্তু জাতীয় পার্টি তারা নিজেরাই ক্লিয়ার করে দিয়েছে কমনওয়েলথের মহাসচিবের সাথে সাক্ষাৎ করার পর যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে বা না করতে পারে বা ওদেরকে অংশগ্রহণ করতে না দেয় আওয়ামী লীগকে, তাহলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না। তার মানে কি বুঝিয়ে দিল জাতীয় পার্টি, তোমরা কি আমাকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার আমরাই তোমাদের এই পাতানো নির্বাচনে অংশগ্রহণ করব না। কারণ বাংলাদেশের 55 থেকে 60% জনগণকে যে রাজনৈতিক দুইটা দল রিপ্রেজেন্ট করে, তারাই যদি ভালোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, তাদেরকে যদি দাঁড়ানোর সুযোগ না দেওয়া হয়, তাহলে এই নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয় পার্টির লাভটা কি হবে? তারা যেখানে 10 থেকে 15টা আসন জিতবে, সেখানে তাদেরকে একটা আসনও জিততে দেওয়া হবে না। জামাত ইসলামী এবং বিএনপি দখল করে আসনগুলো জিতে নিবে। তাহলে এই ডক্টর ইউনূসের আন্ডারে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো মানে হয়? মানে হয় না। তাই কমনওয়েলথের মহাসচিবকে ব্যাপারগুলো ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় যদি নেতা থাকতো, তাহলে কমনওয়েলথের মহাসচিব আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সাথেও বৈঠক করত। তাহলে কি বুঝলেন? খেলাগুলো কি এমনি এমনি হচ্ছে মনে করছেন? কমনওয়েলথের মহাসচিব কি এমনি এমনি জাতীয় পার্টির সাথে বৈঠক করেছে মনে করছেন? এমনি এমনি বৈঠক করেছে না। ভিতরে অনেক কাহিনী আছে। জাতিসংঘ থেকেও চাচ্ছে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক, কমনওয়েলথ থেকেও চাচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসুক, এবং বিশ্বের যতগুলো গণতান্ত্রিক দেশ আছে তারাও চাচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসুক। কারণ তারা ভালো করে বুঝতে পারছে যে বাংলাদেশে যদি আওয়ামী লীগের রাজনীতি ফিরে না আসে, রাজনৈতিক যে ব্যালেন্স আছে বাংলাদেশে, সেটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে, অলরেডি ধ্বংসের পথে, এবং মৌলবাদের উত্থান হবে। বাংলাদেশ যদি জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়ে যায়, তাহলে দক্ষিণ এশিয়ার জন্য হুমকি হয়ে যাবে। সেটা এখন আমেরিকাও বুঝতে পারছে, ইসরায়েল বুঝতে পারছে, এবং ভারত আমেরিকা এবং ইসরায়েলকে বোঝাতে সক্ষম হয়েছে। এটাই ভারতের কূটনীতি বিজয়। কারণ পাকিস্তানের কাজ হচ্ছে যে সকল জঙ্গি হামলাগুলো তারা নিজেরা করতে পারে না, অন্যান্য দেশ দিয়ে প্রক্সি ভাবে করায়। পাকিস্তান ভারতের ভিতরে অনেক জঙ্গি হামলা করিয়েছে, এখন বাংলাদেশকে ব্যবহার করে ভারতের ভিতরে জঙ্গি হামলা করানোর প্ল্যানিং করছে। এখন যদি আওয়ামী লীগের রাজনীতি বন্ধ থাকে, আওয়ামী লীগ যদি রাজনীতি ফিরতে না পারে, এখন একটা পক্ষ শক্তিশালী থাকবে, তখন এই জঙ্গি হামলাগুলো ইজিলি পাকিস্তান ভারতের মধ্যে করতে পারবে এবং এই অঞ্চলটাকে জঙ্গি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবে। সে কারণে কিন্তু পাকিস্তান এখন বাংলাদেশের সাথে ধরম মহরম সম্পর্ক করে ফেলছে, এবং এইরকম সম্পর্ক আগে ছিল নাকি 71-এর পরে আমার জানা নেই। এখন যেভাবে পাকিস্তান বাংলাদেশকে ভালোবাসা দেখাচ্ছে, বাংলাদেশের এই রাজাকার নাতিপুতিরা ভালোবাসা দেখাচ্ছে, এটা আমাদের বাংলাদেশের জনগণের জন্য হিত বিপরীত হয়ে যাবে। এটাই বাস্তবতা। কারণ পাকিস্তান যার সাথে ভালোবাসা বেশি দেখাবে, তার ক্ষতি সবচেয়ে বেশি করবে। আমেরিকার মতো, আমেরিকা যাদের বন্ধু তাদের শত্রুর প্রয়োজন নেই। পাকিস্তান যাদের বন্ধু, তাদের দেশে জঙ্গি উৎপন্ন হওয়ার দরকার নেই। জঙ্গি অটোমেটিক্যালি পাকিস্তান সে দেশে পাঠিয়ে দিবে বা জন্মগ্রহণ করিয়ে ফেলবে। এটাই হচ্ছে পাকিস্তানের সবচেয়ে বড় ক্রেডিট। তাই জাতীয় পার্টি যে সিদ্ধান্ত নিয়েছে, কমনওয়েলথের মহাসচিবকে যে কথাটা বলেছে, আমি সে কারণে জাতীয় পার্টিকে সেলুট। কারণ একটা পাতানো নির্বাচন অংশগ্রহণ করা আর না করাই হচ্ছে শ্রেয়। কারণ আমি যে ভোটগুলো আমার প্রাপ্য, সেগুলোই আমি ভোটগুলো পাবো না। আমি যেখানে এমপি হবো সেখানে আমি দাঁড়াতেই পারবো না, আমাকে মেরে বাহির করে দিবে, আমার ভোটাররা ভোট দিতে যেতে পারবে না। তাহলে সেই নির্বাচন অংশগ্রহণ করে লাভ কি? দেখি তারা পাতানো নির্বাচন দিয়ে কতদিন টিকতে পারে। থাকুক না। বাংলাদেশের এখন 50% লোক আওয়ামী লীগকে সমর্থন করে, 50% লোক আওয়ামী লীগকে ভোট দিতে চায়। সে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখবেন, সে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিবেন না। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের বাড়িওয়ালা, আর তোমরা ভাড়াটিয়া হয়ে বাড়িওয়ালাকে ঘর থেকে বাইর করে দিবা। আর সেটা বাংলাদেশের মানুষ সহ্য করবে? সহ্য করবে না। বাংলাদেশের 4টা সবচেয়ে বড় রাজনৈতিক দল আছে। 1 নম্বরে আওয়ামী লীগ, 2 নম্বরে বিএনপি, 3 নম্বরে জাতীয় পার্টি, 4 নম্বরে জামাত। এখন বাংলাদেশের সবচেয়ে বড় 2টা দলকে এখন নির্বাচনের বাইরে রাখবেন, তাদেরকে দাঁড়ানোর সুযোগ দিবেন না। তাহলে তো নির্বাচন হওয়া না হওয়া এক কথা। জাতীয় পার্টিটা বুঝতে পেরেছে, সেটার জন্য জাতীয় পার্টিকে অনেক অনেক ভালোবাসা। জাতিসংঘ থেকে এখনো ডাইরেক্টলি ভাবে কোনো ধরনের প্রতিনিধি না পাঠালো, অন্তত জাতিসংঘ থেকে বারবার বলা হয়েছে একটি ইনক্লুসিভ যাতে নির্বাচন হয়। কমনওয়েলথের মহাসচিবও বলে দিয়েছে যাতে একটি ইনক্লুসিভ নির্বাচন হয়, এবং মানবাধিকার সংস্থা যারা আছে তারাও কিন্তু বলে দিয়েছে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এবং একটি নির্বাচিত সরকার যাতে আসুক একটি ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে। ভারতও কিন্তু ক্লিয়ারলি সকলভাবে বলে দিয়েছে এই 3টা সত্য পূরণ করতে হবে ডক্টর ইউনূসকে। তাহলে কিন্তু আমরা আগামী নির্বাচন যে সরকার আসবে সে সরকারকে সহযোগিতা করব, এবং একটি অংশগ্রহণমূলক যাতে নির্বাচন বাংলাদেশে করে, সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণ থাকতে হবে, জাতীয় পার্টির অংশগ্রহণ থাকতে হবে, এবং অন্যান্য সকল রাজনৈতিক দলের
অংশগ্রহণ থাকতে হবে। কিন্তু এই সরকার যে পথে হাঁটছে এটা খুবই ভয়াবহ পথ, খুবই পিচ্ছিল পথ। এই পথে একবার বিপদে বললে ফিরে আসা কঠিন। সে পথে কিন্তু এই ডক্টর সরকার বেছে নিয়েছে, আর সে পথকে সাপোর্ট দিচ্ছে বিএনপি। বিএনপিও এখন বিপদগামী হচ্ছে এই জামাতের দেখানো পথে, ডক্টর নুজের দেখানো পথে। বিএনপি মনে করছে আমাদের কোনো বাধা নেই, আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, আমরা যদি ক্ষমতায় বসতেই পারি, আমরাই সর্বসর্বা, আমরা আমৃত্যু ক্ষমতায় থাকতে পারবো, আওয়ামী লীগকে তছনছ করে দিব, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, শেখ হাসিনার ফাঁসি হয়ে গিয়েছে, ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ, এদিকে জামাত ইসলামকে মেরে কোণঠাসা করে রাখবো, জামাত ইসলামী কি করবে, হয়তো বিরোধী দল হিসেবে তাদেরকে রাখবো, আমরাই ক্ষমতায় থাকবো। আরে ভাই, বাংলাদেশের রাজনীতি এত সোজা জিনিস না। বাংলাদেশে যেই 1971 সালের পর রাষ্ট্রপ্রধান হয়েছে, যেই এসব চিন্তা করেছে, সেই মারা গিয়েছে। বঙ্গবন্ধুর মতো এত জনপ্রিয় একজন নেতা, বিশ্বের বড় বড় ভাগা ভাগা দেশের রাষ্ট্রপ্রধানরা পর্যন্ত, বিপ্লবী নেতারা পর্যন্ত বঙ্গবন্ধুকে সম্মান করত। সেই বড় বাপের নেতা পর্যন্ত 3 বছরের বেশি টিকতে পারেনি বাংলাদেশের মানুষের কাছে, মারা গিয়েছে, মেরে ফেলেছে, বাংলাদেশের আর্মিরাই মেরে ফেলেছে। আর এই বঙ্গবন্ধুকে নিয়ে কিউবার বিপ্লবী প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো কি বলেছিলেন? আমি হিমালয় পর্বত দেখিনি, আমি বঙ্গবন্ধুকে দেখেছি, যার ব্যক্তিত্ব ছিল হিমালয় পর্বতের সমান। সেই বঙ্গবন্ধুকে কিন্তু বাঙালিরা মেরে ফেলেছে। জিয়া রহমান নাকি অনেক জনপ্রিয় নেতা হয়েছিল বঙ্গবন্ধুর পরবর্তী সময়। সে জিয়া রহমানের কি অবস্থা হয়েছে? সে জিয়া রহমানও কিন্তু বাংলাদেশে বেশি দিন বাঁচতে পেরেছে, মারা গিয়েছে। এরশাদ নাকি প্রেসিডেন্ট হওয়ার পর বাংলাদেশ সবচেয়ে বেশি উন্নয়ন করেছিল 1971 সালের পরে। সে এরশাদও কি 9 বছর বেশি ক্ষমতায় থাকতে পেরেছে? গণঅভ্যুত্থানের মাধ্যমে কিন্তু এরশাদের পতন হয়েছে। নসিব ভালো, সে বেঁচে গিয়েছিল। 9 বছরের দেশ শাসন, 10 বছরের সাজা হয়েছিল, পরবর্তীতে 6 বছর জেল খেটেছিল, জামিনে বাইর হয়েছিল। এটাই হচ্ছে রিয়েলিটি। খালেদা জিয়ার অবস্থা দেখেন, 2006 পরে পতনের পর উনি জেলে জেলে জীবন গিয়েছে, অসুস্থ অবস্থায় আছে। শেখ হাসিনার পতন দেখেন, শেখ হাসিনা পতন হওয়ার আগেও যখন বিরোধী দলে ছিল, 21শে আগস্টের গ্রেনেড হামলা করেছিল বিএনপি। বাঁচতে বাঁচতে, মরতে মরতে কতবার তিনি রক্ষা পেয়েছে, হিসাব আছে? হিসাব নাই। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি। তাই আরামসে পাতা নির্বাচনে ক্ষমতা আসবেন, বসে থাকবেন, খুব আরামসে আজীবন ক্ষমতা থাকবেন, আওয়ামী লীগ দাঁড়াতে পারবেন, আওয়ামী লীগের রাজনীতি এখানে শেষ। ভাই, রাজনীতি এত সোজা জিনিস না, আর বাংলাদেশের রাজনীতি তো একেবারেই না। তাই আপনারা যারা এখনো এগুলো চিন্তা করে করে আগাচ্ছেন, আওয়ামী লীগকে ছাড়া, জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন দিয়ে দিবেন, ক্ষমতায় বসে ক্ষমতার মজা নেবেন, তারা এখনো জেগে জেগে স্বপ্ন দেখছেন। এই স্বপ্ন কখনো পূরণ হবে না, খুবই তাড়াতাড়ি আপনাদের এই স্বপ্ন ভেঙে যাবে। যারা বিএনপির মেচিউর রাজনীতিবিদ আছেন, সিনিয়র, তারা হাজার হাজার গুণ আমাদের থেকেও ভালো বুঝেন, হাজার হাজার গুণ রাজনীতি নিয়ে অ্যানালাইজ করেন, তারা অনেক বিজ্ঞ। তারা ক্ষমতা লোভের চেয়েও বিএনপির আগামী রাজনৈতিক ভবিষ্যৎ চিন্তা করবেন। ভবিষ্যৎ চিন্তা করে হলো একটা অংশমূলক নির্বাচনের দিকে আপনার আগানো উচিত ছিল। এখনো সময় আছে, যদি আগান আপনাদের রাজনৈতিক দলের জন্য ভালো হবে, এবং আপনাদের বিএনপির আগামী রাজনৈতিক ভবিষ্যতের জন্য ভালো হবে। তা না হলে বিএনপি এবার যদি কোনো রকমের স্লিপ খেয়ে বা পতন হয়, তাহলে বিএনপি আগামী 40 বছরও ক্ষমতা দেখবে না। বিএনপি রাজনৈতিক দল বাংলাদেশের রিফিউজির মতো হয়ে যাবে। এটাই বাস্তবতা। কারণ আপনারা যে প্রতিহিংসা এই 15 মাসে করে দেখিয়েছেন, এখনো কিন্তু ওভারকাম করার সুযোগ আছে, যদি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় তাদের সাথে যোগাযোগ স্থাপন করে একটি সুন্দর ইনক্লুসিভ নির্বাচনের দিকে আপনারা এগিয়ে যেতে। কিন্তু আপনারা সেদিকে এগিয়ে নিয়ে যে ক্ষমতার মোহ আপনাদের চোখে লেগে গিয়েছে, ক্ষমতার মোহ আপনাদেরকে এখন বিপদগামী করছে। সেটা বাংলাদেশের জনগণের জন্য বিপজ্জনক, আপনাদের জন্য বিপজ্জনক। তাই জাতীয় পার্টির যে সিদ্ধান্ত এবং যে বক্তব্য, সেটাকে আমি আবারও সাধুবাদ জানাই, এবং জাতীয় পার্টিকে আবারও অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদেরও যদি কোনো মতামত থাকে, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।